রাজশাহীর বানেশ্বরে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও নুডলস রাখার অপরাধে নাবিদুল সেন্টারকে ১০,০০০ টাকা ও ফলের বাজারে মূল্য তালিকা না থাকায় এক ফল ব্যবসায়ীর ২,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ। ১৮ মার্চ মঙ্গলবার বানেশ্বর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে পুঠিয়া থানা পুলিশের একটি টিম সহায়তা করে। এ সময় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, জরিমানা আদায়ের পাশাপাশি সতর্ক করা হয় ব্যবসায়ীদের। যেসব ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেবে, সেসব অসাধু ব্যবসায়ের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিং করছি। নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন সয়াবিন তেল, এছাড়াও আছে নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যতীত সার, কীটনাশক, তারপরে ফল, খেজুর, যেগুলো আসলে রমজানে বেশি কেনা বেচা হয়, সেগুলোর বিষয়ে মনিটরিং করলাম। একটি প্রতিষ্ঠানে দেখলাম অনেক পরিমাণ মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস, সেজন্য সেখানে ওই প্রতিষ্ঠান থেকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। আর একটি ফল বিক্রেতা প্রতিষ্ঠানকে উনি অনেক ধরনের ফল বিক্রি করতেছেন, কিন্তু উনি ক্রয়ের ভাউচারও সংরক্ষণ করতেছেন না, প্লাস মূল্য তালিকাও নাই। এই অপরাধে তাকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। আমরা যখন এটা ধরবো, আমরা আসলে মামলা পর্যায়ে চলে যাব। শুধু জরিমানাই হবে না, এরকম অবৈধ মজুদ যারা করবে তাদের বিরুদ্ধে আমরা দাপ্তরিক ব্যবস্থা, আমরা মামলা করব।